এই লড়াই সংগ্রামের মূল লক্ষ্য হচ্ছে নতুন বাংলাদেশ। এটা সত্য নির্বাচন তার বিরোধিতা করা মানে হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার ব্যাপারে তারা সিনসিয়ার নয়। বিহার পদ্ধতিতে টাকা দিয়ে ভোট কেনার কোনো সুযোগ নাই। জামাত ইসলামী কোন সন্ত্রাসবাদকে পছন্দ করে না। প্রশান্ত মহাসাগরের পাশে আমি গিয়েছি, সামনে তাকালে পানি ছাড়া কিছু দেখা যায় না। আজকে যে মহাসমাবেশ, মহাসমুদ্র, সেটাও সামনে তাকালে মানুষ ছাড়া আর কিছু দেখা যায়। আমি দেশবাসীকে ধন্যবাদ জানাই আজকের এই মহাসম্মেলনের সাড়া দেওয়ার। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের সকল মানুষের দল। নীতিকে যে ক্ষুদ্র গোষ্ঠী আছে সেখান থেকে শুরু করে সকল ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, দরিদ্র, ধনী, সাদা, কালো সকল মানুষের দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আর একটি কথা পরিষ্কার বলতে চাই, জামাত ইসলামী কোন সন্ত্রাসবাদকে পছন্দ করে না। ইসলামের জঙ্গিবাদের কোন স্থান নেই। বাংলাদেশ এই জায়গায় কোন জঙ্গিবাদ মাথা চড়া দিয়ে উঠতে পারবে না, পারবে না, পারবে না। এটা ধর্মীয় জঙ্গিবাদ হতে পারে অথবা রাজনৈতিক জঙ্গিবাদ হতে পারে। জামাত ইসলামী জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, লড়াই করবে, সংগ্রাম করবে প্রয়োজনে। সম্মানিত ভাইরা, আমরা কারণের আকাঙ্ক্ষা পূরণের ব্যাপারে আমরা অতীব যত্নবান হচ্ছি। আওয়ামী লীগ জামাত আশা করি বিস্তারিত বলবেন। আমি শেষ কথা বলে দিতে চাই, আওয়ামী লীগ কি করছে বলতে চাই না, তারা গড়কে তাদের এই দেশে আর কোনো ঢোকার সম্ভাবনা নেই, তারা একেবারে অপ্রাসঙ্গিক। এই লড়াই সংগ্রামের মূল লক্ষ্য হচ্ছে নতুন বাংলাদেশ। 54 বছরের শাসনের যে বাংলাদেশ ছিল, 5 আগস্ট ছিল, সেই বাংলাদেশের যে পরিচালনা নেতৃত্ব, যে পেটর, তার বিরুদ্ধে এই চূড়ান্ত প্রত্যাখ্যানের বিপ্লব। আমরা নতুন বাংলাদেশ চাই, যারা পুরনো কায়দায় এই দেশ আবার শাসনকে ফিরিয়ে আনতে চায়, জনগণ তাদেরকে সেই সুযোগ দেবে না। এটা জনগণকে বুঝে দেখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সংস্কার, লাস্ট পয়েন্ট, সংস্কার প্রত্যেকে বলে মানি, কিন্তু মিটিং এ বসলে কেউ দেখি মানি না ভাব দেখাচ্ছে। সমস্যাটা কোথায়? সংস্কার তো সকলের জন্য করলাম, তাহলে যারা চান না তাদের মন্তব্য আছে। বিহার পদ্ধতিতে কেন্দ্র দখল হবে না, তাহলে মন্তব্য পূরণ হবে না। বিহার পদ্ধতিতে টাকা দিয়ে ভোট কেনার কোনো সুযোগ নাই, সেই জন্য মন্তব্য পূরণ হবে না। যেটা সত্য নির্বাচন তার বিরোধিতা করা মানে হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার ব্যাপারে তারা সিনসিয়ার নয়। যে অনেকে বলে যে সংস্কার হচ্ছে, এটার আইনগত ভিত্তি কিভাবে দেব? আগামী পার্লামেন্টে দেওয়া হবে। তাহলে আপনারা মনে করছেন আগামী পার্লামেন্টে আপনারা জিতবেন নাকি দখল করবেন? সুতরাং এই সমস্ত কথা সমাজকে বিভ্রান্ত করবে। জামাত ইসলামী চায় আগামী নির্বাচনে জনগণ জিতবে, জনগণ যাদেরকে ভোট দিবে তারা জিতবে। দুটা মহাসমাবেশ কারা জিতবে এই মেসেজটি পাওয়া যাচ্ছে না। ইনশাআল্লাহ বাংলাদেশ পন্থীরাই জিতবে, চাঁদাবাজ বিরোধীরাই জিতবে, সুশাসনের পক্ষের শক্তি জিতবে ইনশাআল্লাহ।